দূর দূর দূর, এই গলতপুরে মনে হচ্ছে আর থাকা যাবে না। কি কেন কেন? কি হয়েছে তোমার গুলটে মামা? তোদের সঙ্গে মিশে মিশে লাইফটা একেবারে লাইট হয়ে গেল। আগে আমার লাইফ কত ডিপ ছিল জানিস, কি অ্যাডভেঞ্চার করতাম। অ্যাডভেঞ্চার? অ্যাডভেঞ্চার? ও অ্যাডভেঞ্চার করতে তুমি? ইয়েস, মানে ট্যালিপিয়ান ভাষায় ওটাকে অ্যাডভেঞ্চারই বলে রে, বুঝেছিস কালটা বুলাস? ঠিক আছে, তাই হবে। কিন্তু তুমি কিরকম অ্যাডভেঞ্চার করতে শুনি গুলটে মামা? সে ভেরি ডেঞ্জাস্টিক অ্যাডভেঞ্চার। ইচ্ছে হলো 600 কিলোমিটার উঁচু একটা পাহাড় থেকে দিলাম লাফ। 600 কিলোমিটার উঁচু? মাঝে মাঝে সকালে উঠে গা হাত পা খুব ব্যথা করলে বাড়ির পেছনের সমুদ্রটাতে 2-3 বার সাঁতরে এপার ওপার করে নিতাম, ব্যাস। ঠিক আছে, বুঝেছি। কিন্তু এই গলতপুরে তো পাহাড়ও নেই, সমুদ্র নেই গুলটে মামা। সেটাই তো রাগ হচ্ছে, কেন এলাম এই গলতপুরে? এখানেও তো তুমি রোজ রোজ অ্যাডভেঞ্চারিং করো। হোয়াট? কিভাবে? কোথায়? কেন সবাই তোমাকে ধাওয়া করে আর তুমি পালাও? ঘটনা পাঁচু, লিডাসকে ঘটনা আবার অপসম্মান করছে। এত আনসিরিয়াস হয়ে গেছে ও। এই চুপ করবি খতন। এই করছি। আমার মাথায় একটা ভালো অ্যাডভেঞ্চারিং আইডিয়া এসেছে গুলটে মামা, বলবো? তোরও আইডিয়া আসে, আমার তো মাইডিয়া আসে। বলে ফেল দেখি। বলছে কি, তুমি বুলটি দিকে নিয়ে না পালিয়ে যাও, দারুণ অ্যাডভেঞ্চারিং পালানো হবে। হোয়াট? পাঁচু, ভেন্ডি এসব কি বলছে? আমি বুলটি আমি দারুণ হবে কিন্তু গুলটে মামা। তুমি আর বুলটিতে দৌড়াচ্ছ, পেছনে পুলিশ তালা করছে, তোমরা দৌড়াচ্ছ, বুলটিতে দৌড়তে পারছে না, হাঁপিয়ে যাচ্ছে। তুমি বুলটিদিকে কাঁধে তুলে দৌড় মারলে। পাঁচুরে, চা খাবো আর পাচ্ছি না। চল রে চল। গুলটে মামা ডোজ কাজ দিয়েছে। গুলটে মামা। তবে আমি বলি কি গুলটে বাবু, আপনারই আমরা থানার ফাটকে আটকে দিচ্ছি, ফাটক ভেঙে পাইলে গিয়ে দেখান তো। নড়া! পাঁচু, নড়াটা অ্যাডভেঞ্চার শেষ কিচ্ছু বোঝে না, উল্টো পাল্টা কথা বলছে তখন থেকে। এই না মামা, ঠিক আছে। নড়া, তোকে আমি দেখিয়ে দেবো অ্যাডভেঞ্চার কিভাবে করতে হয়। সে শুধু বুলটি দিদিমণিদের নে পালায় গেলেই তো হয়, সে আমি বুঝি গেছি। আচ্ছা, বুলটিদি যদি পালাতে রাজি না হয়? তাহলে শেফালি দিত আছে। ঘটনা এখন নো শেফালি, এখন শুধু বুলটি। হাঁটুর বয়সী মেরে নে আপনি পালানোর মতলব করতেছেন? সি লজ্জা লাগে নে আপনার? তাহলে কি তোর কিডনির বয়সী মেয়েকে নিয়ে পালাবো? যত সব ভেগাস টাইপের ক্যালটাবুলাস কথাবার্তা। দেখ, সর্বনাশ হয়ে গেছে, খুব বাজে সর্বনাশ হয়ে গেছে। এবার কি হবে আমি জানি না। এই তো জানতে হবে না, কি সর্বনাশ হয়েছে সেটা তো আগে বল ঢিলা। চাঁদুদা হাট বাস্ট করে মরে গেছে। হ্যাঁ? কি বলছিস কি তুই ঢিলা? হোয়াট? এখানে আবার সর্বনাশের কি হলো? চাঁদুদার হাতটা পুরনো হয়ে গেছিল, বাস করেছে, ব্যাস। মোটেও না, এখানে একটা অন্য কেস হয়েছে, বড় কেস, আমি জানি। তুই বলবি ঢিলা নাকি তোর হাঁটু বাস্ট করাবো? না বলছি, চাঁদুদা তো পটেশ্বরীদির বাড়ির পাশেই থাকে। সেটা সবাই জানে, তাতে কি হলো? পটেশ্বরীদি কি একটা ডান্সের নাচ হয় না, সেই কম্পিটিশনের নাম দিয়েছে। তাতে চাঁদুদা মরলো কেন? প্রতিদিন রাতে পটেশ্বরীদি ওর ঘরে ডান্স নাচ প্র্যাকটিস করতো, মাটি কাঁপতো তখন। কালকে রাত্রেও পটেশ্বরীদি নাকি কি একটা ব্রেক ডান্স নাচ প্র্যাকটিস করছিল। ব্যাস, চাঁদুর বাড়ি শুদ্ধ কেঁপে গেছে। চাঁদুদা ভেবেছে ভূমিকম্প হচ্ছে। এমনিতেই চাঁদুদার হাতটা নাকি 16 চলছিল, ভয়ে বাস্ট করে মরে গেছে। যা
তালি পরে সব বোনাসটা কার হলো পাঁচু ভাইপো? হাফ চাদুদার ছেলের আর ফুল পটেশ্বরীদের। কেন? হোয়াট? চাদুদার ছেলে কেলেদা থানায় বলহরি দারোগা বাবুর কাছে গেছে পটেশ্বরীদির নামে কমপ্লেনিং করতে। ধরা পড়লেই পটেশ্বরীদির ফুল সর্বনাশ, পুরো মাটার কেস। ঢিলা এসব কি বলছে পাঁচু? পটেশ্বরী মাটার কেসে ফেসে যাবে? ইস, আমার এতদিনের পুরনো পটু। আমি বাবা চলে যাই, নয়তো আমাকেও থানায় ডাকতে পারে। আমি খুব সাহসী তো। ঠিক আছে তুই যা যা। গেলাম, আরো কয়েকটা জায়গায় খবরটা ছড়াতে হবে। এ কি গুলটে মামা, তুমি এমন ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছো কেন? পটু, পটু রে, তোর কপালে শেষ পর্যন্ত এই ছিল রে। ওই দেখো কে সেবরে বুলটির থেকে পটেশ্বরীর দিকে ঘুরি গেছে গো। তুমি কার জন্য দুঃখ পাচ্ছ? পটেশ্বরী দি না চাদুদা? আমি পটুর দলে। তোরা? আমি হাফ পটুদি আর হাফ চাদুদা। এবারে আপনি কি করবেন গুলতে বাবু? পারবেন পটেশ্বরীদের নে পাইলে যেতি? হ্যাপি অ্যাডভেঞ্চারিং হবে গুলটা মামা। ঝোলা গোবিন্দ পেরাইজো ডিলে কেয়ার করতে পারে, ওর মেয়েকে বাঁচাচ্ছ তুমি গুলটে মামা। আমার তো মনে হচ্ছে গুলচে বাবুর অ্যাডভেন্সিং এর চাকা নিক করে গেছে। ফুস নোরা, আমাকে চ্যালেঞ্জিং দিবি না বলে দিলাম। পাঁচু চল, হরি বাপ হরি বাপ। নরাকে দেখাতে হবে আমি কিরকম অ্যাডভেঞ্চিং করতে পারি। কামান কামান। গুলটে মামা। যা নরদা, তুমি কোথায় আগুন জ্বালালে? ধারে চলে সংসার, ছেলে করে অ্যাডভেঞ্চার। হরি বল। মানে কথা সব কি বলছো হরিবল? তুমি আমার পটুকে ধরতে আসছো মানে কথা? এতদিন ধরে ফোকটের লাউ কুমড়ো আলু পটল খেয়ে মানে কথা আমার মেয়েকেই ধরবে বলছো? কি কাণ্ড! প্রথম কথা, আমার নাম বলহরি, হরি বল না। আর দ্বিতীয় কথা, চাদু বাবুর ছেলে কেলো বাবু থানায় এসে হুমকি দিয়ে গেছে। কি কাণ্ড! আমি এখন কি করি? এই বিপদে আমি আপনার সাইডে আছি ঝোলা, মানে গোবিন্দ বাবু। ওই মানে কথা বিপদের উপর আরো বিপদ এলো। এসব কি বলছেন গোবিন্দ বাবু? আরে দূর, তোমাকে বলছি না হরিবল। আগে বলো হরি। এই তোরা এখন যা বলছি মানে কথা মন মেজাজ ভালো নেই আমার। বাবা, আমি নৃত্যকলা সুন্দরী হয়ে যাব। এই দেখো দেখো কেমন একটা পচে নাচছি, কেউ পারবে না। সবাই কেমন কেঁপে গেল। তোর নাচের যা জোর মানে কথা, একজনের হাত তো বাস্ট হয়ে পটল তুলেছে মানে কথা, আমাকেও মারতে চাস নাকি? এ বাবা না, যা, আমি নৃত্যকলা সুন্দরী হব। কি হবে তুমি পটু? হ্যাঁ, কি কলা? সুন্দরী প্রতিযোগিতায় নাম দিয়েছি, যে ফার্স্ট হবে সে হবে নৃত্যকলা সুন্দরী, সঙ্গে সোনার মুকুট মাথায়। হ্যাঁ হ্যাঁ, সোনার মুটুক। আহা, মুকুট মুকুট। ওরে বলো হরি দারোগা তোকে ধরতে আসছে মানে কথা। না, আমি ধরা দেব না, আমাকে ধরতে পারে না, পারে না। এই যে টুকি ধরতে পারে না, আমি নৃত্যকলা সুন্দরী হব বাবা। তুই এখন পালা না পটু, মানে কথা এবার আমি কি করি? আমি পটুকে নিয়ে পালাই ঝোলা, মানে গোবিন্দ মেশমশাই। তুই মানে কথা তুই ওকে নিয়ে পালাবি? আমি খুব ভালো অ্যাডভেঞ্চার করতে পারি মেশমশাই। মানে কথা ওই নৃত্য প্রতিযোগিতায় পটেশ্বরী নাম দিয়েছে, কর করে 500 টাকা খরচা করেছে আমার মানে কথা, ও যেন প্রতিযোগিতায় নৃত্য করতে পারে মানে কথা। তারপর ওকে হরিবল ধরলে আমার 500 টাকা ক্ষতি কম হবে। বুঝে গেছি মেশমশাই, আমার উপরে ছেড়ে দিন, ডুব ফুটি না চিন্তা। পটু গুলটু হয়ে গেল। এই মানে কথা তোর এখন ভাগ।
ভাড়াটা দিন। কিসের ভাড়া মানে কথা? এই যে ভাগবো। আমি আগে দেখবো তুই কেমন আমার পটুকে ভাগাতে পারিস মানে কথা। হরিবোল দারোগা যদি ধরতে না পারে তবে টাকা পয়সা পাবি, নয়তো মানে কথা কিচ্ছু পাবি না। এমনিতেই 500 টাকাটা গেল মনে হয় মানে কথা। জয় গুরু। এই বলহরি দারোগা চলে এসেছে মনে হয়। পালাও গুলটে মামা পালাও। মানে পালাই বল, কোথায় পালাই, কোথায়? ওই চল আমাকে নিয়ে, লুকাচ্ছিস কোথায়? গুলটা মামা অ্যাডভেঞ্চারিং শুরু করো। পালাও পালাও গুলটে মামা। চল বলছি। ওরে বাবা! তুই আমাকে নৃত্যকলা সুন্দরী প্রতিযোগিতায় নিয়ে চল, আমি অনেক নাচ প্র্যাকটিস করেছি। ওই নৃত্যকলা কোথায় হবে পটু? বোম্বেতে। বোম 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 বোম। বোম্বে চিনিস না? ও হ্যাঁ, মানে চিনি তো চিনি, ওই তো নদীপাড়ার পরের স্টেশন। টিকিট কেটে নিয়ে আয় যা। পয়সা? যা ধারে টিকিট কাট, তোর তো ধার করার অভ্যেস আছে। যা বলছি, ওই বলহরি দারোগা চলে আসবে কিন্তু। যাচ্ছি যাচ্ছি। দাদা, বোম্বির টিকিট আছে? কিসের টিকিট? বোম্বি বোম্বি। ও বোম্বে যাবি তুই? 2000 টাকা দে। থাক, আমি হেঁটে হেঁটে চলে যাব। যাই, হ্যাঁ। ওই বোম্বে আর কত দূর রে? এই তো এসে পড়েছি। নদীডাঙ্গার পরের স্টেশন হলো গিয়ে দিল্লি, তারপরেই বোম্বি। মানে রেল লাইন ধরে হেঁটে গেলেই হবে। কি অ্যাডভেঞ্চার হচ্ছে! উফ, আর হাঁটতে পারছি না রে গুলটে। আমার হাতটা ধরো পটু। বুড়ি বাবা রে। গুলটে মামা কোথায় নিয়ে গেল বলতো পটেশ্বরী থেকে? আচ্ছা শ্মশানে নিয়ে যায়নি তো? আরে না না, সঙ্গে তোর টাকা পয়সাও নেই, ফুকটে আর কত দূর যাবে? ওদিকে বলহরি দারোগা পটেশ্বরীর দিকে ছেড়ে গুলটে মামাকে খুঁজছে। কেন কেন? পটেশ্বরী দিকে ধরলে ঝোলা গোবিন্দ লাউ কুমড়ো পাঠানো বন্ধ করে দেবে, তাই পটেশ্বরী দিকে নিয়ে পালিয়েছে বলে গুলটে মামাকে খুঁজছে। কাউকে না কাউকে তো ধরতেই হবে। মার্টার কেস। কি জানি কোথায় আছে এখন ওরা। দেখ আমার পা কেমন ফুলে গেছে, আমি নৃত্যকলায় নাচবো কেমন করে গুলটে? কোনো চিন্তা নেই পটু, আমি নেচে দেবো। আমার ওই সোনার মুকুটটা চাই, চাই মানে চাই, বুঝেছিস? অবশ্যই নৃত্য কলা সুন্দরী পটুয়সী। মুটুক আমি তোমাকে নিজের হাতে পরিয়ে দেবো পটু। বোম্বে চলে এসেছি। এই তো, এটাই তো বোম্বি। কি করে বুঝলি তুই? এই যে পটু, দিস ইজ বোম্বিয়ান ঘাস। খুব কচি হয়। খাও খাও খাও, দেখো পা ফোলা কমে যাবে। উমা তাই বুঝি? দেখি দেখি। এই, এটা তো আমাদের উঠোনের ঘাসের মতো। ঘাসও খায়? তার মানে আমরা এখনো বোম্বে আসিনি। তুই আমাকে ভুল কথা বলেছিস। ওই তোরা কে রে? এই এলাকা তো আগে দেখিনি। ওঠ ওঠ, থানায় চল। না, আমরা এখন বম্বে যাচ্ছি। ও নৃত্যকলা সুন্দরী। সুন্দরী নৃত্যকলা। ভাব দেওয়ার আর জায়গা পাও নাই না? অন্যের বউ নিয়ে পালাইছস তাই না? চল। এ কি না, আমি অন্যের বউ না, আমি নৃত্যকলা সুন্দরী। দুটোই থানায় চল, বলছি।
এই তো উঠছি, কি মুশকিল মে পড় গিয়া বাবা। এই অ্যাডভেঞ্চার, অন্যের বউকে নিয়ে পালিয়ে অ্যাডভেঞ্চার করছো হতচ্ছাড়া। যা লজ্জা লাগে, আমাকে ওরা বউ ভাবছে গুলটে। মানে স্যার, পটু আমার বউ না। তাহলে কে? আসলে পটু তো মাটার করে, মানে পটু তো খুব ভালো ওই নৃত্য করে, মানে ওই নৃত্য ড্যান্স করে। আমি ওর ড্যান্সিং গুরু। পটু নৃত্যকলা সুন্দরী প্রতিযোগিতায় সোনার মুটুক পাবে তো, তাই আমরা বোম্বি যাচ্ছি। কোথায় যাচ্ছিস? বোম্বি, বোম্বি। স্যার বম্বে বলছে। কি তুই বম্বে যাবি তো ট্রেনে না উঠে এই নলপাড়া গায়ে কি করছিস? মানে এই ট্রেনের টিকিট পাইনি তো, তাই লাইন ধরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। পটুর পা ব্যথা করছিল বলে তাই একটু ওই রিস্টিং করছিলাম। তাই তো দেখছি হেঁটে হেঁটে বম্বে যাচ্ছে। এই তুই যে ওকে নাচ শেখাস প্রমাণ দে। মানে নেচে নেচে দেখা যে তুই নাচতে জানিস, তাহলে বুঝবো তুই সত্যি বলছিস। এসব আবার কি কি মুশকিল, মানে নাচবো এখন? তাহলে কখন নাচবি? মানে এসে বুঝুন স্যার, নাচের জন্য তো ড্রেস লাগে, ড্রেসটা তো সঙ্গে আনিনি স্যার। ঠিক আছে, হ্যাঁ বলরাম। স্যার বলুন। ড্রেস ভাড়া করে আনো নাচের, ততক্ষণ ওরা এখানে থাক, খাবার দাও, আমি বিকেলে নাচ দেখতে আসছি। ঠিক আছে স্যার। তোমরা ততক্ষণে গলতপুর থানায় খবর নাও। কেসটা কি জানো? ঠিক আছে স্যার। পুরো জিম্মিবারের মতো লাগছে। নাচ শুরু কর। নমস্কার। এবার আমি আপনাদের সামনে একটা কথা পুরি কুলিকুচি করে ডান্সিং করে দেখাচ্ছি। শুরু করুন না। তা ছি তা তা নি থা ছি 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 জি জি দুম দুম পা পা ফু টু কুলি কুলি কুলি। এইসব কি হচ্ছে স্যার? তা ছি তা তা নি থা ছি 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 জি 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 দুম দুম পা পা ফু টু কুলি 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 কুচা কুচা কুলি 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 কুচি 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 কুলি কুলি। আরো জোরে নাচ। তাজি নাজি দুম 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 তাজি নাজি দুম দুম দুম। দারুন দারুন, কি অ্যাডভেঞ্চার নাচ হচ্ছে। দুম দাম দুম দাম দুম দাম কুলি কুলি দুম দাম কুলি কুলি দুম দাম কুলি কুলি দুম। গুলটে মামা। ওরে ওরে থাম বলছি। কুলুকুচি নাচ থামে না স্যার। আরে ধর ওকে। পালালো, এ বাবা। বাজাইয়ে বাজাইয়ে বাজাও বাজাও। পকড়ো পকড়ো পকড়ো, ধরো। আমি গেলুম রে। গুলটে মামা। আমি কোথায়? তুমি গলতপুর সদর হাসপাতালে, নলপাড়ার পুলিশ এসে তোমাকে এখানে দিয়ে গেছে। আরে পটু,
পটেশ্বরীদি বাড়িতে ফিরে গেছে আর চাদুদা মরেনি। ডাক্তার হাতে অক্সিজেন ঢুকিয়ে বাঁচিয়ে দিয়েছে। মাঝখান থেকে তোমার বডির 6টা হাড় ভেঙে গেল। আর অ্যাডভেঞ্চার করবো না রে বৈঠুন। তাহলে তুমি কি করবে গুলটে মামা? নৃত্য করা। গুলটে মামা কি ওরে বাবা গো! একটা কড়া করে দুধ চা দিই তো নড়া। আমার জন্য লাল চা। আমারও 1 কাপ নরদা। আজ থেকে চায়ের দাম বেড়ে গেছে গুলটি বাবু। হোয়াট বেড়ে গেছে? কেন দাম বাড়িয়েছিস? দাম স্মরণ গোয়ালা দুধের দাম বাইরে দেশে, তাই আমারও চায়ের দাম বাড়াতে হয়েছে। আপনার যা বলার আপনি ওর সাথে গিয়ে কথা বলেন। ঠিক আছে, আমি যাচ্ছি ওর সাথে কথা বলতে। আমি দাম কমিয়েই ছাড়বো। চলে আয় তোরা, কামান কামান। গুলটে মামা বাবা চড়ায় ছাগল, ছেলে বাজায় বগল, হরি বল। গুলটে মামা। তুমি দুধের দাম কেন বাড়িয়েছ? হোয়াট দাম আপিং? আই নট ইটিং চা। अरे क्या बात करता है जी? আরে গুলটে মামা বলছে তুমি দুধের দাম বাড়িয়েছো বলে নরদা চায়ের দাম বাড়িয়ে দিয়েছে, আর তাই গুলটে মামার চা খাওয়া হচ্ছে না। তো সেটা বলেন না, সারের মতো ঘোঁত ঘোঁত করছেন কেন? কি? তুই আমাকে ষাঁড় বললি? তাহলে কি আপনাকে বোকা পাঁঠা বললে খুশি হতেন? রামু! এই শান্তি শান্তি। এই রামসালুন চাচা, তুমি দুধের দাম বাড়ালে কেন সেটাই আগে বলো। আরে क्या करे, বাজারে খার বিচুলির দাম অনেক বেড়ে গেছে, তাই আমাকে দুধের দাম বাড়াতে হয়েছে। তাহলে ওদেরকে ঘাস খাওয়া। কত কচি কচি ঘাস স্কুল মাঠে রয়েছে। হেড স্যার, ও স্কুলের মাঠে গরু বাঁধতে বারণ করেছে। হোয়াট বারণ করেছে হেড স্যার? আমি গলতপুরে থাকতে এখানকার গরুরা কচি কচি ঘাস খেতে পারবে না? এটা আমি মেনে নেব না। এই চল তো তোরা। গুলটে মামা। জয় গুরু। যা হয়ে গেল, কি যে হবে। স্যার, আই কি আসতে পারি? কে রে? স্যার, আই মানে গুলটে গুহ। ও তোরা তা এখানে কি চাই? উজবুকের দল? স্যার, আমরা আপনার বিরুদ্ধে কমপ্লেনিং করতে এসেছি। এই তোরা বেরোবি এখান থেকে, নাকি আমি চৌকিদারকে ডাকবো? স্যার, আপনি এখানকার গরুদের আপনার ঘাস ইয়ে মানে মানে স্কুল মাঠের কচি কচি ঘাস খেতে দিচ্ছেন না কেন? ওরা ঘাস না খেলে কম কম দুধ দিচ্ছে, আর দুধের দাম বেড়ে যাচ্ছে। এই কে আসিস? এই উজবুকটারে বাইরে ছুঁড়ে ফেল। গুলটে মামা বাড়ি চলো, বাড়ি চলো। চিকার ক্যালটা বুলাস, আমি আজ এটার প্রতিবাদ করবই। স্যার, আপনি নয় ঘাস দিন, না হলে দুধের দাম কমিয়ে দিন। চৌকিদার, বলুন স্যার। এই উজবুকটাকে ছুঁড়ে ফেলো বাইরে। ঠিক আছে স্যার। স্যার, রাগ করছেন কেন? রাগ করছেন কেন? আমি তো আপনার ঘাস মানে মাঠের ঘাস চেয়েছিলাম শুধু। আমি এখন আসি, পরে ঘাস নিয়ে যাব, কেমন? তুই গেলি? গুলটে মামা। কি হলো গুলটে বাবু, আপনি গিয়ে দুধের দাম কমাতে পারলেন না তো? নড়া, আমাকে কি ভাবিস তুই? ওই ঘাস আমি স্কুল মাঠ থেকে নিয়ে আসবই। পাঁচু ভাইপো, এবারে একটা মারো আর বাইরে পড়বে না, বুঝতে পারতেছি। ইয়ে মানে নরদা নরদা, ঠিক আছে ঠিক আছে। এই গুলটে মামা মনে হয় অন্যরকম কিছু ভাবছে নিশ্চয়ই, তাই না গুলটে মামা? গুলটে বাবু আবার ভাবতেছেন? ওনার কিছু ভাবা মানি তো সব নন্ড ভণ্ড হতে চলেছে। নড়া, চুপ কর। শোন নড়া, এখন চায়ের দাম বেড়েছে গরুর দুধের জন্য। তুই আজ থেকে গরুর দুধ দিয়ে চা করবি না। কালি পারি শুধু চা পাতা জলে ফুটোয় দিয়ে দেব। তুই মোষের দুধ দিয়ে চা করবি। আপনার পেটে মোষের দুধ সহ্যি হবে না গুলটি বাবু। তারপর দেখবেন ওই চা খেয়েই আপনি বাথরুমে যাবেন আর আসবেন, যাবেন আর আসবেন।
আমি তোর দোকানে আর চা খাবো না, এই আমি বলে গেলাম। যাক বাবা, আমার খাতার পাতাগুলো বেঁচে গেল। এবারে আপনি মানে মানে সব টাকাগুলো মিটোয় দেন দিনি। এই তুই এসব কি বলছিস কি নরা? আমি তো তোর ভালোর জন্য বলছি। দেখ, চায়ের দাম বাড়ালে তোর দোকানে কম লোক আসবে, তোর বিক্রি কম হবে, আর চায়ের দাম কম হলে বেশি বেশি লোক আসবে। তুই একদম মার্কেটিংটা বুঝিসই না। আমার অত বুঝি লাভ নেই গুলটি বাবু, এখানে শুধু আপনি আছেন যে ধারে চা খায়, বাকি সকলে নগদ পয়সা দিয়ে চা খেয়ে যায়। নরা নরা শোন, তোকে মোষও না আবার গরুর দুধও না, তুই বরঞ্চ ষাঁড়ের দুধ দিয়ে চা কর। ইয়েস, ক্যালটা বুলাসের দল, ষাঁড়ের দুধের চা। এই সারে দুধ দেয় গুলটে মামা? আরে হে তো, ওই তো আতাপাড়ায় যে খাটালটা আছে না, ওইখানে ষাঁড়গুলো প্রতি মাসে 6 লিটার করে দুধ দেয়। মাত্র একদিন দুধ দেয়? তোদের এখানে একদিন করে দেয়, কিন্তু আমি যখন লুলুভুলু শহরে ছিলাম সেখানকার ষাঁড়গুলো প্রতিদিন 10 লিটার করে দুধ দিত। আমি তো সকাল বিকেল ওই দুধ দিয়েই চা খেতুম। গাড়ি এখন মেন লাইন ছেড়ে কড লাইনের দিকে যাচ্ছে। নড়া, চুপ কর। তোরা আর কি জানিস ষাঁড়ের দুধের কথা? জয় গুরু। হ্যাঁ রে, গলতপুরের হেদো বলদগুলো, লুলুভুলু শহরে জল পাওয়া যেত না, ওখানে শুধুই ষাঁড়ের দুধ। সকালে দুধ চা, দুপুরে দুধ চা, রাতে দুধ চা, শুধু দুধ চা, দুধ চা আর দুধ চা। এবারে আপনারা আসেন দিনই আমি দোকান বন্ধ করি। আপনার এইসব চায়ের ঘটনা শুনি আমার মাথাটা কেমন ঘুরতেছে। এই জন্যই কারোর ভালো করতে নেই। আমি তোর চা বিক্রির রাস্তা করে দিচ্ছিলাম তো, তো সহ্য হলো না। আপনার আর আমার উপকার করতে হবে না গুলটে বাবু, আপনি বরং এই বেলাকটি খেয়েই আমারই উদ্ধার করেন দিদি। সবসময় কি আর বেলাক চা খাওয়া যায় নাকি? তুই নরা একটা কাজ কর, উটের দুধের চা বেচ, ভালো ব্যবসা হবে। উড বাদ দেন, আপনি কখনো ঠিক করে নিজের চেহারাটা আয়নায় দেখিছেন? এই শান্তি শান্তি গুলটে মামা, তুমি উটের দুধ খেয়েছো নাকি? খেয়েছি মানে? আমি যখন খর মরুভূমিতে বালির ব্যবসা করতুম তখন আমাকে তো মাঝে মাঝেই ওখানে যেতে হতো, তখন আমি ওখানকার চাই খেতুম। মরুভূমিতে জল পাওয়া যেত চা ফোটানোর জন্য? মরুভূমিতে জল? ওখানে উঠকে চা খাইয়ে দিয়ে তারপর দুইয়ে নিলেই শুধু চা বেরোতো। একদম রেডিমেড, হাত গরম। ভগবান, নয় আমাদের তুলে নাও, নইলে এই গুলটে বাবুর এই উটের উপর তুলে মরুভূমিতে পাঠায় দাও। দাদা, আমি তোকে বলে দিলাম, তোকে যদি আমি সস্তায় দুধ এনে না দিতে পারি তাহলে আমি আর এখানে চা খেতে আসবো না। এই চলে আয় তোরা, কামান কামান। উল্টে মামা যা হয়ে গেল। ঠিক করি বাংলায় চিনি বলতে পারে নে, সে আবার ইঞ্জিরিতে বলে সুগার। হরি বল। তুমি তো খুব বলে এলে নরদাকে সস্তায় দুধ এনে দেবে, কোথা থেকে আনবে এবার? তুমি বরং একবার ওই খড় মরুভূমিতে গিয়ে একটা উট নিয়ে এসো। মুখ শান্তিং কর ছাগলের দল। নাও করলাম। আইডিয়া গয়া, আইডিয়া গয়া। এই যে গুলটে মামা খেপে গেছে। চল ভজাইয়ের বাড়ি যাই। হ্যাঁ, ওই কাছে ছাগল আছে না পাঁচু? হ্যাঁ আছে তো, আছে তো। ওতেই হবে, নোরাকে ছাগলের দুধের চা করতে বলবো। ছাগলের দুধে? চলে আয় সবাই, হরে বাপ হরে বাপ। গুলটে মামা। এবার কি হবে কে জানে। ভজা, হোয়াট হয়েছে? তুই কাঁদছিস কেন? আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে একটু খুলে বলো না ভজাদা। মাসু ভাই, আমার বাড়িতে দুটো ছাগল, রামু আর শামু, আজ সকাল থেকে রামুরে খুঁজে পাচ্ছি নে। রামু কিডন্যাপ? এই কিডন্যাপ কিডন্যাপ?
হ্যাঁ ওই একই হলো, ভেরি দুঃখের কথা। তো রামু ঠিক কিরকম দেখতে বল দেখি আমাকে। আমি থাকতে এই গলতপুরে কেউ হারিয়ে যাবে সেটা হতে পারে না। নেভের নেভের। ওই তো একদম কালো কোষে বড় বড় চোখ। তুমি যদি আমার ছাগলটা খুঁজে এনে দাও গুলটে, তাহলে আমি সারা জীবনের জন্য তোমার দুধ ফিরি দিয়ে দেব। কি বললি তুই, সারা জীবন ফিরিতে ছাগলের দুধ? না না না, তোর ছাগল আমি খুঁজে দেবই। এটা আমার মানে আই গুলটে গুহ চ্যালেঞ্জিং নিলাম। শুধু দুধের কথাটা ভুলে যাসনি ভজা। আমি বললাম তো তোমারই সারা জীবন ফিরিতে দুধ দিয়ে যাব। চলে আয় তোরা, তোর ছাগল আজ বিকেলেই তুই পেয়ে যাবি। কামান কামান। অপারেশন ছাগল শুরু। পাঁচু, একটু গাছের ওপরে দেখতো রামুকে দেখতে পাস কিনা। কি বলছো তুমি গুলটে মামা? গাছের উপর ছাগল কি করবে? থাকতেই পারে, ঘাস খেতে খেতে হয়তো ফল খেতে ইচ্ছে হয়েছে, তাই গাছের ডালে উঠে পড়েছে। গুলটা মামা বাড়ি চলো, আর পারছি না। কভি নাহি, আমি ছাগল খুঁজুঙ্গাই খুঁজুঙ্গা। ইয়াহু! হাহা! মিল গয়া রামু। পেয়েছি পেয়েছি, রামুকে পেয়েছি। সারা জীবন দুধ ফ্রি। গুলটে বাবু, ওটা রামু না, ছাড়ো ওটাকে, ছাড়ো। বাঁচা বাঁচা আমাকে। বাঁচাও বাঁচাও বাঁচাইয়ে বাঁচাইয়ে। তোমাকে আমি বললাম ওটাকে ছেড়ে দাও, তুমি ওর লেজ ধরে টানাটানি করতে গেলে কেন? আমি কি করে জানবো ওটা কুকুর? আমি ভাবছিলাম ছাগল। আমাদের লুলুভুলু শহরে ছাগলগুলো ওরকমই দেখতে হতো। ওই শহরে ছাগলও ছিল গুলটে মামা? রাখো রাখো তো এইসব কথা। এখন এটা ভাবো যে তুমি ভজাদার ছাগলটাকে পাবে কোথায়? চল দেখি একবার পচার কাছে যাই। পচাদা তো হাঁস মুরগির ব্যবসা করে, ও রামুকে পাবে কোথায়? নো টক নিদাস সদাস। চলে আয় সবাই। পচা ভাই, একটা রামু দাও তো। কি দেবো? ও পচাদা, একটা ছাগল দাও না। এই ধরো, কালো দেখতে হবে। না, আমার কাছে ওসব ছাগল টাগল নেই, যা আছে এই আছে। ওই তো রামু, একদম রামু। কি সুন্দর বেলাক গায়ের রং। কেন বলছো তোমার কাছে ছাগল নেই? ওরে গবেট গুলটে, ওটা ছাগল নয়, পাঠা। What? পাঠা নট পাঠা। ইট রামু ছাগল, বেলাক ছাগল, ভজার রামু। আরে গুলটে মামা, ছাগল আর পাঠা এক জিনিস নয়। ছাগলের দুধ হয় আর পাঠা দুধ দেয় না। তাহলে এক কাজ করো, আমাকে ওই একটা পাঁঠাই দাও। ঠিক আছে, 500 টাকা দে। হোয়াট টাকা? তুই ছাগলের বদলে আমাকে পাঁঠা দিচ্ছিস, আমি কেন টাকা দিতে যাবো রে? তাহলে ফুটে পর এখান থেকে, না হলে আমি মেরে তাড়াবো। ইয়ে পচা, পাঁঠা না মানে পচাদা। 2 টাকায় হবে? তবে রে গুলটা মামা চলো এখান থেকে। তাহলে এই বেলাক পাঁঠাটা নিচ্ছি পচাদা। একটা বিচালি যদি তুই তুলেছিস। ও, তার মানে রামুই ছাগল আর পচাইজ পাঁঠা। এই উজবক গুলো তোরা গেলি এখান থেকে। আর কিছুক্ষণ থাকলে পচাদা খুব মারতো। হোয়াট মারতো? আমাকে চেনে নাকি ওই পচা? ওরকম কত ছাগল আমি দেখেছি। হ্যাঁ, তাই ছাগল আর পাঠার মধ্যে তুমি ফারাক বোঝো না। ঘটা, চুপ কর। আরে শান্তি শান্তি, গোদা তুই চুপ কর তো। এবার কি হবে গুলটে মামা? তুমি না নরদাকে দুধ দিতে পারবে, আর না তো ভজাদাকে রামু এনে দিতে পারলে। এবার তোমার বেলাকটি খাওয়াও বন্ধ।
একটু চিন্তা করতে দে আমায়। গুলটে গুহ কখনো লস্টিং করে না। আমি রামুকেও আনবো, দুধও নেব, আর নড়ার চাও খাবো। তোরা কাল সকালে আমার সাথে স্কুল মাঠে দেখা করবে। এখন সবাই বাড়ি যা। কি জানি কি হবে এখন। পাচুদা, গুলটে মামা কি করবে গো? জানি না রে, তবে কেন জানি মনে হচ্ছে এবার বড় কিছু একটা হতে চলেছে। জয় গুরু। এই, ওই দেখ গুলটে মামা আসছে। কি বলেছিল গুলটে গুহর কাছে কিছুই ইম্পসিবলই নয়। তুমি রামুকে কোথায় পেলে গুলটে মামা? সেসব জানার দরকার নেই ভাইটুগন। এবার তোরা আমার সঙ্গে ভজার বাড়ি চল, ওর সঙ্গে দুধের কন্ট্রাক্টিংটা করে আসি। কামান কামান। আর কাঁদে না ভজা রামু, মানে ভজা বাবু। এই দেখো তোমার রামুকে নিয়ে এসেছি। আরে ভজাদা, তুমি কাঁদছো কেন? এই তো রামু ফিরে এসেছে তোমার। রামু ফিরে এসেছে ঠিক আছে, কাল রাতে আমার শামু হারিয়ে গেছে। এখন যে গেছে তাকে নিয়ে এত কান্নাকাটি করার কি আছে? তুমি রামুকে নাও আর আমাকে দুধ দাও। না, আমার শামুকেও খুঁজে এনে দাও আগে, নালে আমি দুধ দেবো না। ভজা, মানে বলছিলাম যে ভজা, এই শামুকে আর পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? তুমি খুঁজে এনে দিয়েছো রামুকে, তুমি শামুকে এনে দাও, তাহলে আমি তোমাকে যেমন বলেছি সারা জীবনের জন্য দুধ ফিরি দেবো। মানে তুই শামুকে আর পাবি না? কেন পাবো না? আসলে আমার মন বলছে ও কচি কচি ঘাস খেতে খেতে মরুভূমির দিকে চলে গেছে। আমি কিছু জানি না গুলটে বাবু, আমার শামুকে আমার ফেরত চাই, না হলে দুধের কথা তুমি ভুলে যাও। না না না, আমি দেখছি তোর শামু আবার কোথায় কচি কচি ঘাস খেয়ে বেড়াচ্ছে। এই চল তোরা। গুলটে মামা, তুমি কিন্তু এখনো বললে না তুমি রামুকে কোথা থেকে পেলে। চুকার, গলতপুরের জোড়া পাঠা। এখন এটা ভাব শামুকে কোথা থেকে আনবো, না হলে আমার সারা জীবন ফ্রিতে দুধ খাওয়া হবে না। সে দুধ তুমি খাবে, তুমিই ভাবো। আমরা তো আর নড়াদাকে চ্যালেঞ্জিং করিনি, তুমি করেছো। কথা, তুই লিডাসকে অপসারণ করছিস, আমি তোকে সাসপেন্ডিং করছি। এটা নিয়ে 254 নম্বর সাসপেন্ডিং হলো। কতন এই শান্তি শান্তি শান্তি, ওসব পরে হবে, এখন ওই শামুকে খোঁজার কথা ভাবো। এই পেয়েছি। এই যে গুলছে, আমার সঙ্গে চালাকি, আমার শামুরে বাড়ি থেকে চুরি করে নিয়ে গে কালি ঝুলি মাখিয়ে রামু বানিয়ে দিয়ে ফ্রিতে দুধ খাওয়ার ফোন দিয়ে এটেছিলি তুই। আজ ওকে চান না করালে, ওর গায়ের কালি না উঠলে আমি ধরতেই পারতাম না। মানে একই তো, মানে একই ব্যাপার তো ভজাদা। যেই রামু সেই শামু, দুজনেই দুধ দেয়, দুজনেই ছাগল, সব তো একই। চুপ কর উজবুক, তুই আমার রামুকে গুম করেছিস। বল রামু কোথায়, না হলে এই আচলা বাস আমি তোর ঘাড়ে ভাঙবো। পাচুদা, কেটে পড়ো, হাওয়া গরম। না না না, আমি রামুকে নিয়ে নি ভজা কাকু। আমি জানি না, মানে না, মানে আমি ঠিক জানি না। তুই এমনি স্বীকার করবি না। এই এটারে চেপে ধর তো। বল আমার রামু কোথায়?
তোলে রে। ও পাচু রে, ও পিসিমা। এবার বুঝেছি সেদিন তুমি শামুকে তুলে এনে কালো রং করে রামুকে বানিয়েছিলে, তাই বলছিলে যে শামুকে আর পাওয়া যাবে না। ওদিকে শামু সেদিন রাতে ফিরে এসেছে, তোমাকে ভজাদা খুঁজছে, বলেছে তোমায় পেলে তোমায় কালি মাখাবে। আমি আর ছাগলের দুধ খাবো না ভাইটু গন। তাহলে তুমি কি খাবে গুলটে মামা? জল আর মুড়ি। গুলটে মামা কি জয়! ও বাবা গো,